আয়াত ১১৪ وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين অনুবাদ আর আপনি সালাত কায়েম করুন দিনের প্রান্তভাগে ও রাতের প্রথমাংশে নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয় উপদেশ গ্রহণকারীদের জন্য এটা এক উপদেশ তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তাকে ও তার সমস্ত উম্মতকে নামাজ কায়েম রাখার নির্দেশ দেওয়া হয়েছে আলোচ্য আয়াতে সালাত দ্বারা উদ্দেশ্য ফরজ সালাত আর ইকামেতে সালাত অর্থ পূর্ণ পাবন্দির সাথে নিয়মিতভাবে সালাত সম্পন্ন করা কোনো আলেমের মতে সালাত কায়েম করার অর্থ সমুদয় সুন্নত ও মুস্তাহাব সহ আদায় করা আবার কারো মতে এর অর্থ মুস্তাহাব ওয়াক্তে নামাজ পড়া আবার কারো মতে এর অর্থ জামাতের সাথে আদায় করা মূলত এটা কোনো মতানৈক্য নয় আলোচ্য সবগুলোই ইকামতে সালাতের সঠিক মর্মার্থ সূরা আল বাকারার ৩ নং আয়াতের ব্যাখ্যায় তার বিস্তারিত আলোচনা চলে গেছে ২ নম্বর ফুটনোটের বিবরণ নামাজ কায়েম করার নির্দেশ দানের পর সংক্ষিপ্তভাবে নামাজের ওয়াক্ত বর্ণনা করেছেন যে দিনের প্রান্তভাগে ও রাতের প্রথমাংশে নামাজ কায়েম করবেন দিনের প্রান্তের নামাজের মধ্যে প্রথম ভাগের নামাজ সম্পর্কে সবাই একমত যে সেটি ফজরের নামাজ কিন্তু শেষ প্রান্তের নামাজ সম্পর্কে ইবনু আব্বাস বলেন তা মাগরিবের নামাজ হাসান বসরি কাতাদা ও দাহাক আসরের নামাজকেই দিনের শেষ নামাজ সাব্যস্ত করেছেন অবশ্য এখানে একটি মত এটাও রয়েছে যে দিনের প্রান্ত বলে জোহর ও আসরের সালাত বোঝানো হয়েছে রাতের কিছু অংশের নামাজ সম্পর্কে ইবনে আব্বাস ও মুজাহিদ বলেন এটি হচ্ছে এশার নামাজ হাসান বসরি কাতাদা মোহাম্মদ ইবনে কাব কাতাদা দাহাক প্রমুখ তাফসিরকারকদের অভিমত হচ্ছে রাতের কিছু অংশের নামাজ হচ্ছে মাগরিব ও এশার নামাজ অতএব এ আরাতে ৪ ওয়াক্ত নামাজের বর্ণনা পাওয়া গেল অবশিষ্ট রইল জোহরের নামাজ এই ব্যাপারে ইবনে কাসির বলেন এটা ৫ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগের নির্দেশ আর তখন ২ ওয়াক্ত নামাজই ফরজ ছিল সূর্যোদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের আগের নামাজ আর রাতের বেলা রাসূল ও উম্মতের উপর কিয়ামুল লাইল করা ফরজ ছিল ইবনে কাসির অথবা জোহরের সালাতের ব্যাপারে কুরআনে অন্যত্র যা এসেছে তা থেকে প্রমাণ নেওয়া যায় তা হচ্ছে নামাজ কায়েম করো যখন সূর্য ঢলে পড়ে সূরা ইসরা আয়াত ৩৮ ৩ নম্বর ফুটনোটের বিবরণ এখানে সালাত কায়েম করার নির্দেশ দানের সাথে সাথে তার উপকারিতাও জানিয়ে দেওয়া হয়েছে ইরশাদ হয়েছে পুণ্য কাজ অবশ্যই পাপ কাজকে মিটিয়ে দেয় এখানে পুণ্য কাজ বলতে অধিকাংশ আলেমদের নিকট সালাত বোঝানো হয়েছে দেখুন তাবারি যদিও সালাত রোজা হজ জাকাত সাদকা সদ্ব্যবহার প্রভৃতি যাবতীয় সৎকাজই উদ্দেশ্য হতে পারে কুর্তুবী তবে নিঃসন্দেহে এর মধ্যে সালাত সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বাগ্রে গণ্য অনুরূপভাবে পাপ কার্যের মধ্যে সাগিরা ও কবিরা যাবতীয় গুনাহ শামিল রয়েছে কিন্তু কুরআন ও রাসূলের বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে এখানে পাপ কার্য দ্বারা সাগিরা গুনাহ বোঝানো হয়েছে এ অবস্থায় আয়াতের মর্ম হচ্ছে যাবতীয় নেক কাজ বিশেষ করে নামাজ সাগিরা গুনাহসমূহ মিটিয়ে দেয় এ হিসেবে ইমাম কুর্তুবী বলেন আয়াতটি পুণ্য কাজের ব্যাপারে ব্যাপক হলেও গুনাহ ক্ষমা করার ব্যাপারে বিশেষভাবে বিশেষিত অর্থাৎ সাগিরা গুনাহের সাথে সংশ্লিষ্ট কুর্তুবী এখানে উল্লেখ্য যে সৎ কাজ দ্বারা পাপ ক্ষমা হয় এ কথা কুরআন ও হাদিসের অন্যান্য স্থানেও বর্ণনা করা হয়েছে যেমন আল্লাহ তাআলা বলেন তোমরা যদি বড় কবিরা গুনাহসমূহ হতে বিরত থাকো তাহলে তোমাদের ছোট ছোট সাগিরা গুনাহসমূহ মিটিয়ে দেব সূরা নিসা আয়াত ৩১ অন্য এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৫ ওয়াক্ত সালাত এক জুমা পরবর্তী জুমা পর্যন্ত এবং এক রমজান দ্বারা পরবর্তী রমজান পর্যন্ত মধ্যবর্তী যাবতীয় সগীরা গুনাহসমূহ মিটিয়ে দেওয়া হয় যদি সে ব্যক্তি কবিরা গুনাহ হতে বিরত থাকে মুসলিম ২৩৩ অর্থাৎ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না কিন্তু সগীরা গুনাহ নামাজ রোজা দান সাদকা ইত্যাদি পুণ্যকর্ম করার ফলে আপনা আপনিও মাফ হয়ে যায় মোট কথা
আলোচ্য আয়াতের মাধ্যমে প্রমাণিত হল যে নেক কাজ করার ফলে অনেক গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের থেকে কোনো মন্দ কাজ হলে পরে সাথে সাথে নেক কাজ করো, তাহলে উহার ক্ষতিপূরণ হয়ে যাবে। তিরমিজি 1987, মুস্তাদরাকে হাকিম 178। অন্য হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো এক ব্যক্তি জনৈক মহিলাকে চুমু দিয়ে ফেলল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে একথা উল্লেখ করল। তখন তার এই ঘটনা উপলক্ষে উক্ত আয়াত নাজিল করা হলো, অর্থাৎ আপনি সালাত কায়েম করুন দিনে দুপ্রান্ত ভাগে ও রাতের প্রথমাংশে। সৎ কাজ অবশ্যই অসৎ কাজ মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য এক উপদেশ। তখন লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহ রসুল, এ হুকুম কি কেবল আমার জন্য না সকলের জন্য? তিনি বললেন, আমার উম্মতে যে কেউ নেক আমল করবে এ হুকুম তারই জন্য। বুখারী 4687। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো নদী থাকে আর দৈনিক 5 বার তাতে গোসল করা হয়, তাহলে কি তার কোনো ময়লা বাকি থাকবে? সাহাবায়ে ক্রাম বললেন, তার কোনো ময়লাই অবশিষ্ট থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহ এর মাধ্যমে গুনাহসমূহ ক্ষমা করে দেন। বুখারী 2528, মুসলিম 2763। তবে মনে রাখতে হবে যে সৎ কাজ দ্বারা শুধুমাত্র সাগিরা বা ছোট গুনাহ মাফ হয়। কবিরা গুনাহের জন্য তাওবা জরুরি, কারণ হাদিসে বলা হয়েছে যদি সে ব্যক্তি কবিরা গুনাহ হতে বিরত থাকে। মুসলিম 2333। 4 নম্বর ফুটনোটের বিবরণ। এখানে এই শব্দ দ্বারা কুরআন মাজিদের প্রতি ইঙ্গিত হতে পারে অথবা ইতিপূর্বে বর্ণিত বিধিনিষেধের প্রতিও ইশারা হতে পারে। বগবি সে মতে আয়াতের মর্ম হচ্ছে এই কুরআন বা এতে বর্ণিত হুকুম আহকামসমূহ ওইসব লোকের জন্য স্মরণীয় হেদায়েত ও নাসিহাত যারা উপদেশ শুনতে ও মানতে প্রস্তুত। তবে এই কুরআন থেকে হেদায়েত নিতে হলে নফসকে বশ করতে এবং সবর করতে পড়ে, তাই পরবর্তী আয়াতে সবরের নির্দেশ দেওয়া হয়েছে। সাদি